বললেন, এ জগতে মন্ত্র দিলে, কানে মন্ত্র দিলেই কোনোদিন গুরু হওয়া যায় না। জন্ম দিলেই কোনোদিন মাতা পিতা হওয়া যায় না। গুরু হতে গেলে গুরুর কিছু কর্তব্য পালন করতে হয়। মা হতে গেলে মায়ের কর্মগুলো পালন করতে হয়। পিতা হতে গেলে পিতার কর্মগুলো পালন করতে হয়। চৈতন্য ভাগবতে আরো সুন্দর সিদ্ধান্ত দিয়ে বললেন, এ জগতে গুরুকে, মাকে, বাবাকে, বন্ধুকে আর স্বজনকে চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, সেই মা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না, যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না, যে গুরু ধর্ম পথে নেয় না, সেই স্বজন স্বজন না, যারা সাধু সঙ্গে যায় না, সেই বন্ধু বন্ধু না, যে কৃষ্ণ কথা কয় না। গ্রন্থ সিদ্ধান্ত দিয়ে বললেন, সেই মা মা না, যে মা কৃষ্ণ কথা শেখায় না। মায়ের কর্তব্য কি? মা হলো আমাদের প্রথম গুরু, আর মায়ের কর্তব্য হলো সন্তানদেরকে শেখানো। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকেই আমরা কথা বলা শিখি। এই গ্রন্থ বললেন, জন্ম দিলেই মা নয়, মায়ের কর্তব্য সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। আজ যদি সন্তানকে কৃষ্ণ কথা না শেখানো হয়, ধর্মের পথে না নেওয়া হয়, তাহলে সে মা হয়েও কোনোদিন, জন্ম দিয়েও কোনোদিন মা হতে পারলেন না। সেই পিতা পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। প্রত্যেক শুদ্ধ সদাচার পিতার কর্তব্য হলো সন্তানদের জন্য গোবিন্দের প্রসাদ আনা। এই শাস্ত্র বললেন, তিনিই প্রকৃত পিতা, যিনি সন্তানদের মুখে অখাদ্য না দিয়ে গোবিন্দের প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেন। গ্রন্থ বললেন, তিনিই প্রকৃত মা, যিনি সন্তানদেরকে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে। আমার যে ধর্মই পালন করুন, যদি সন্তানদের ধর্ম শিক্ষা না দেন, তাহলে দুর্গতির কোনো শেষ নেই। আপনারা সবাই মোবাইল খুললে, ফেসবুক খুললে, কিছুদিন আগের একটা ভিডিও ঘুরপাক খাচ্ছে না, যে এক মা মরে রইল ঢাকায়, তার 4টা ছেলে, 4 ছেলে মেয়ে, তার ভিতরে 3জনই BCS ক্যাডার, আর মেয়েও একজন স্কুলের টিচার। দেখুন, আর মা মরে রয়েছে বিছানার মধ্যে, 9 দিন হয়ে গেছে। 9 দিন হয়ে গেছে, একই ঘরের মধ্যে মেয়েও বাস করে, মাও বাস করে। মা মরে গেছে 9 দিন, মেয়ে টের পায়নি। হ্যাঁ, টের পায়নি। 9 দিন পরে যখন মাকে দেখতে গেছে, গিয়ে দেখে মায়ের কান থেকে পোকা বেরোচ্ছে, পচে লাশ, পোকা বেরোচ্ছে। এই মায়ের কথা চিন্তা করুন তো, এই মা সারা জীবন ধরে কত খাটা খেটেছে। 3টা ছেলেকে BCS কমপ্লিট করানো কোনো চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো কত বড়, একটা ছেলে সচিব, আরেকটা ছেলে বাংলাদেশের সব থেকে বড় বিদ্যাপীঠ, বুয়েটের টিচার, কত বড় বড় পোস্টে তারা চাকরি করছে। ওই মাকে কতটা কষ্ট করতে হয়েছে, কত রাত্র জেগে জেগে ছেলে মেয়েদেরকে পড়াতে হয়েছে, কিন্তু লাভ হলো কি? শেষ সময়ে একটু জলও পেল না। আর
মরে পড়ে রয়েছে, ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন 8-9 দিন হয়ে গেছে উনি মারা গেছে, কেউ টেরও পায়নি। কোনো লাভ হয়েছে? ওমা, আজ তো একটা ঘরের ঘটনা, অপেক্ষা করুন। এখানে যারা যুবক ইয়ং রয়েছেন, এনারা যখন মা হবেন এই ঘটনা প্রত্যেক ঘরে ঘরে ঘটবে, কারণ বড় দুঃসময় আসছে। এই দুঃসময় থেকে বাঁচার উপায় কি? মায়েদের অবশ্যই সন্তান শিক্ষায় শিক্ষিত করতে হবে, নইলে আর এই ব্যাধি থেকে রেহাইয়ের কোনো উপায় নেই, কোনো ধরনের পথ নেই। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠলে চায়ের কাপ, মুড়ি, বিস্কুট তুলে দেবেন না। সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠলে মায়েরা বলুন স্নান করুন, অথবা বাসি বস্ত্র ত্যাগ করে ঠাকুর ঘরে যাও, আর গিয়ে গীতার একটা শ্লোক হলেও পাঠ করো। যদি আপনার সন্তানকে গীতা শিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে আপনি রেহাই পাবেন। আর যদি গীতার শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আপনার তো 9 দুগুণে 18 দিনও বিছানায় পড়ে পৌঁছতে হতে পারে, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। এর জন্যেই মহাপ্রভু বললেন সেই মা না যে মা সন্তানদের কৃষ্ণ কথা শেখায় না। আজ আমাদের বড় ব্যাধি মা। আজ আমাদের ধর্মে অনেকে আছেন, এখানেই বসে আছেন, IA BA MA পাস করে বসে আছেন, কত বড় বড় ডিগ্রি আছে, কিন্তু গীতার দুটো শ্লোক জিজ্ঞেস করলে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। কি আছে এই ডিগ্রিতে? হ্যাঁ, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গীতা পাঠ করতে পারলাম না, গীতার দুটো শ্লোক পড়তে পারলাম না, তা কি আছে? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন, 100 জনের ভিতরে 60 জন আছে কোরআন শরীফে হাফেজ। হাফেজ মানে বোঝেন, কোরআন শরীফের 1 নাম্বার সূরা থেকে শেষ সূরা পর্যন্ত তারা মুখস্থ পারে। আর আমাদের ধর্মে 5 জনকে খুঁজে পাওয়া যায় না গীতার 5টা শ্লোক পারে কিনা। বড় দুঃখ। বলে এর উপায় কি? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে সকালবেলা ঘুম থেকে উঠলেই ওই মসজিদে যখন আয়জান দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, সবাই মক্তবে চলে আসো। আর মা বাবারা ছেলে মেয়েদের ডেকে উঠিয়ে দেয়, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমপারা সেপারা নিয়ে মসজিদে চলে যাও। ওমা, ওরা মসজিদে গিয়ে ওদের কোরআন শরীফ আমপারা সেপারা প্রতিদিন পড়ে না একদিন পরে? জোরে বলবেন, জোরে, আরো জোরে বলবেন। আর আমাদের ধর্মে ওদের মসজিদ, আমাদের মন্দির। আমাদের মন্দিরগুলোতে গীতা স্কুল আছে, এখন গীতা স্কুল হতে শুরু করেছে। কিন্তু দুঃখ কি জানেন, ওদের ধর্মে হয় প্রতিদিন আর আমাদের ধর্মে হয় সপ্তাহে, তাও একদিন কি যায়? আমার এই হাত ধরে, হ্যাঁ, এই যে আমার এই মা একজন টিচার, যিনি বারবার বলছে বাবা আসে না, সত্যি আমার এই হাতে নিচে 1 থেকে 150 গীতা স্কুল আমি উদ্বোধন করেছি, আবার তাদের পতনও দেখেছি। 1 মাস, 2 মাস, 3 মাস ভরপুর ছাত্রছাত্রী কমতে 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 কোনো দিন আর একজনও নেই, পরের দিন আর যিনি গীতা শেখায় তিনিও আর নেই, হারিয়ে যায়। ব্যাধিটা কোন জায়গায় জানেন? এটা কিন্তু বাচ্চাদের দোষ না, দোষটা কার? মায়েদের। ওই শুক্রবার দিন একদিন গীতা ক্লাস হয়, বাচ্চারা উঠে আসতে চায়, গীতা স্কুলে যাব, গীতা স্কুলে যাব, ওদের উৎসাহ থাকে। কিন্তু আমাদের মায়েরা কি বলে? আমাদের মায়েরা বলে খেয়ে দে, কাজ নেই, 6 দিন স্কুলে গেছিস, আজ শুক্রবার, আজ একটু ঘুমা, এত তাড়াতাড়ি ওঠা লাগবে না। আর গীতা স্কুলে যাওয়া হয় না, হয় না। এর জন্য বললেন মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয় না। হয় কি?
ফসল ভালো হতে হলে মাটিকে আগে উর্বর হতে হবে, অনুর্বর মাটিতে ফসল হয় না। বলে মাটি ভালো না হলে যেমন ফসল ভালো হয় না, তদ্রূপ মাটি ভালো না হলে কোনোদিন সন্তানটিও ভালো হয় না। অর্থ বুঝলেন? মাটি ভালো না হলে ফসল ভালো হয় না, আবার মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। এখানে মাটি বলতে এই মাটিকে বোঝানো হয়নি, আপনাদেরকে বোঝানো হয়েছে, মাকে, মাটিকে বোঝানো হয়েছে। মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। মা যদি ভালো হয় তো সন্তানও ভালো হবে। তাই বলে মায়েদেরই কি সব দোষ, বাবাদের কিছু নেই? আছে তো, কিন্তু প্রথম গুরু তো মা। তাকে উচিত সন্তানদেরকে ছোটবেলা থেকেই এই গীতা শিক্ষায় শিক্ষিত করা। আজ বড় ভয়ঙ্কর পরিস্থিতি মা। এক সময়ে আমাদের ঠাকুমা মায়েরা যখন আমাদের সুজি খাওয়াতো, দুধ খাওয়াতো, তখন খেতে চাইতাম না। সেই সময় কি করতো ঠাকুমারা মায়েরা? রামায়ণের গল্প বলতো, মহাভারতের গল্প বলতো, ঠিক কি না? সেই রামায়ণ মহাভারতের গল্প বলতো, ভাগবতের চরিত্র বলতো, সেইগুলো শুনতো আর বাচ্চারা দুধ সুজি খেত। আর ওই যে দুটোই কিন্তু খাচ্ছে, একটা মুখ দিয়ে আর একটা কান দিয়ে। কান দিয়ে ভগবানের কথা অন্তরে প্রবেশ হচ্ছে আর মুখ দিয়ে খাবার খাচ্ছে। কিন্তু আজ আর এখন রামায়ণ মহাভারতের কথা কেউ বলে না। আজকে আমি বললাম কেন, এখন যারা আছে এরা মারা গেলে এই মাত্র 9 দিন পরে ছিল বিছনায় মরা, আর এর পরের জেনারেশনরা 9 দুগুণে 18 দিন থাকবে। কেন জানেন? এখন আর ওই সুজি খাওয়ানোর সময়, দুধ খাওয়ানোর সময় রামায়ণ গল্প, মহাভারতের চরিত্র, ভাগবতের চরিত্র বলে না। এখন মায়েরা এমন ডিজিটাল হয়েছে, ওই দুধ সুজি খাওয়ানোর সময় কার্টুন ছেড়ে দেয়, মোবাইলে কার্টুন ছেড়ে দেয়, হিন্দি গান ছেড়ে দেয়। আর বাচ্চাগুলো এমন হয়েছে, ওই কার্টুন না দেখলে, হিন্দি গান না দেখলে খাবার খায় না। ওই যে কার্টুন দেখছে, একদিক দিয়ে কান দিয়ে কার্টুন ঢুকছে, আরেক দিয়ে মুখ দিয়ে ঢুকছে। কি ভাবছেন ওইগুলো বড় হয়ে মানুষ হবে? ওগুলো বড় হয়ে এক একটা কার্টুনই হবে, কার্টুন ছাড়া আর কিচ্ছু হবে না। ওই চোখ দিয়ে দেখছে হিন্দি সিনেমার গান, নায়ক নায়িকার শাড়ির আঁচল ধরে টানছে, হাসছেন। একদিন আপনার ঘরে অমনি একটা টেনে টুনে নিয়ে আসবে, সেদিন বুঝবেন কেমন লাগে। তাই সময় থাকতে এগুলো বন্ধ করুন, সচেতন হন। আজ বড় দুঃখ মা, কৃষ্ণের কার্টুন বেরোচ্ছে, কত ঠাকুর দেবতার কার্টুন বেরোচ্ছে, আর সবাই সেই কার্টুনগুলো মনের আনন্দে দেখছে। কিছু বছর আগে আমাদের পার্শ্ববর্তী ধর্মে একটা কার্টুন তৈরি করেছিল কাউকে নিয়ে, আর তা নিয়ে বিশাল এক আন্দোলন, গন্ডগোল। ওই ধর্মে যদি কাউকে নিয়ে কার্টুন তৈরি করা হয়, তারা আন্দোলন করে, প্রতিবাদ করে, কারণ তারা জানে তাদের ইষ্টকে কার্টুন বানানো উচিত নয়। কিন্তু আমাদের ধর্মে ভগবানকে কার্টুন বানিয়ে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, কিন্তু প্রতিবাদ তো দূরের কথা, বরং সবাই আরো আনন্দ করে ওগুলো দেখায়। এবারও ব্যাধিতে ধরেছে। তাই বললেন মায়ের কর্তব্য সন্তানদের কৃষ্ণ কথা শিখানো। গ্রহন্ত সিদ্ধান্ত দিলেন সেই মা না যে সন্তানকে কৃষ্ণ কথা শেখায় না। তাই দুধ সুজি খাওয়ানোর পাশাপাশি সন্তানদের কৃষ্ণ কথা শিখান, না হলে বড় ভয়ঙ্কর অবস্থা। সেই পিতা না, যেই পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। আজ সেই আর্য সময়, আর্য সভ্যতায় সবাই গোবিন্দের প্রসাদ পেত, কোনো অখাদ্য কুখাদ্য তারা খেতেন না। সেই আর্য সভ্যতা বড় সুন্দর ছিল। তখন প্রত্যেক পিতা সন্তানের জন্যে প্রসাদ আনত। এখন আর কোনো পিতা প্রসাদের নয়, অখাদ্যের ব্যবস্থা করেন। তাই আমাদের বড় দুরবস্থা। আরও কি বললেন জানেন? সেই গুরু গুরু না, যে গুরু ধর্মপথে নেয় না।
আজ আমাদের দুরবস্থার, এই সনাতন ধর্মের দুরবস্থার অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছে সদ্গুরুর অভাব। ভীষণ অভাব, ভীষণের থেকেও ভীষণ অভাব। শুনেন, মন্ত্র দিলেই কোনো দিন গুরু হওয়া যায় না। আমি একটা কথা বলি, কানে দেয় হিস ফিস, বছর বছর চান্দা দিস। গুরুদেব ওই কানে একটা ফিস ফিস করে কি যেন বলে যায়। আমি অনেককে দেখেছি, হ্যাঁ সাক্ষাৎ দেখেছি, গুরু যে ওই কানে আস্তে আস্তে করে ফিস ফিস করে বলেছে, শিষ্য বুঝতেই পারেনি ওটা কি বলেছে। আমি নিজের চোখে একজনকে দেখেছি, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, উনি গুরু মন্ত্র জপ করছেন 60 বছর ধরে। কত বছর? আমার মন দিয়ে শুনবেন, এই সত্যি ঘটনা, আমার জীবনে দেখা। এটা হলো, জায়গার নামও বলে দিচ্ছি, এটা হলো বরগুনা কাটালতলিতে। হ্যাঁ, এখানে একটা ডাক্তার বাড়ি আছে, হয়তোবা তারা মোবাইলে শুনবে, শুনুক। অমল ডাক্তার, ওনার বোন 60 বছর ধরে, আমরা পিসি দিদা বলি, বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর ধরে গুরুদেবের মন্ত্র জপ করছে। তা আমাদের যে ঘরে থাকতে দিয়েছে ওর পাশেই ঠাকুরের সিংহাসনটা, ওই দিদায় জপ করছে, 1 মিনিটও লাগে না। দীক্ষা মন্ত্র জপ করছে, 1 মিনিটও লাগে না। ভুল টুল জপ করতে গেলেও তো 1 মিনিট সময় লাগে। তা আমি প্রতিদিন লক্ষ্য করি, উনি জপ করে দীক্ষা মন্ত্র, 1 মিনিট সময়ও লাগে না। তো মনের মধ্যে কৌতূহল জাগলো, উনি কি জপ করে, আমি একটু জানবো। একজন সত্যিকার অর্থে কিন্তু ওই দিদা কিন্তু খুব, পিসি বলে আমরা ডাকি, উনি কিন্তু খুব একজন সত্যিকার ভক্ত, একেবারে প্রকৃত মানুষ, মনের ভিতরে কোনো গন্ডগোল নেই। তো জিজ্ঞেস করলাম, পিসি তুমি কি মন্ত্র জপ করছো? হ্যাঁ, উনি আমায় খুব ভালোবাসেন। তো উনি আমাকে বলছে, বাবা আমি তোমার কাছে কি বলবো? আমি বলছি বলুন তো। 1 মিনিটও লাগে না, আমরা গুরু মন্ত্র জপ করতে গেলে 20 মিনিট 25 মিনিট লেগে যায়, আর আপনাদের 1 মিনিটও লাগে না। কি মন্ত্র জপ করছেন? ভুল হলেও তো, যদি ওম ওম জপ করে 108 বার, তাও তো 1 মিনিট লাগবে। তা আপনি কি মন্ত্র জপ করছেন? তো উনি আমাকে দেখালেন, উনি করগুণে জপ করে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 পর্যন্ত গোনে। হ্যাঁ, করগুণে 1 2 3 4, এই উনি মন্ত্র বলে। প্রথম করে বললি 1, দ্বিতীয় করে বলি 2, বলে আপনি জপ করছেন কি? বলে এইটাই আমি জপ করি, 1 2 3 4 5 6 7 8 9 10। বলে মানে? বললে হ্যাঁ, এই আমার গুরুদেব শিখিয়েছে। ওনাকে যে করগোনা শিখিয়ে দিয়েছে 1 থেকে 10 পর্যন্ত, উনি ভেবেছে ওটাই মন্ত্র। আর উনি 60 বছর ধরে এই 1 থেকে 10 পর্যন্ত শুধু গুনে যাচ্ছে। উনি 1 থেকে 10 পর্যন্ত গুনে যাচ্ছে। এই হলো আমাদের অবস্থা। ওই যে কানে দেয় হিস ফিস, বছর বছর চান্দা দিস, ওই কানে হিস ফিস করে গুরুদেব বলে যায়, আর শিষ্যকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করে না, তুমি কি জপ করছো? তুমি কি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছো? কই একবার আমার কাছে বলো তো, তোমার উচ্চারণ ঠিক কিনা, মন্ত্র শুদ্ধ কিনা। ওই হিস ফিস করে বলে যায়, আর বছরে একবার এসে বলে, দাও চান্দাটা দাও, বাৎসরিক অনুষ্ঠান আছে। ধ্বংস হয়ে যাচ্ছি আমরা। আজ শুদ্ধ সদাচার গুরুর বড় অভাব, আর তার জন্যে আমাদের ধর্মের এই দুরবস্থা। প্রত্যেক গুরুরই উচিত শিষ্যকে মন্ত্র দেওয়ার সময় কিছু বিধিবিধান বেঁধে দেয়া, আর সেই বিধিবিধান অনুসরণ করে শিষ্যরও উচিত চলা। এর জন্যে বলে, হ্যাঁ ধ্যান দিন, গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যের মনে যদি কামনা থাকে, জন্ম জন্মান্তরে উদ্ধার হতে পারবে না। গ্রন্থ বললেন, লোভী গুরু কামি চেলা, দুজনেই নরকে গেলা। গুরুর মনে যদি লোভ আর শিষ্যের মনে যদি কামনা থাকে, শিষ্য যদি গুরুর কাছে যায় শুধু পাওয়ার জন্যে, হ্যাঁ, আমাদের সমাজে যে শিষ্য আছে 100-র মধ্যে 80 জন, সবাই নয়, 80 জন গুরুর কাছে যায় শুধু পাওয়ার জন্যে। কারো গুরুর কাছে প্রণাম করে, গুরুদেব আমায় ছেলে দিন, কেউ গুরুদেবকে প্রণাম করে আমায় টাকা দিন, ব্যবসা ভালো করে দিন, কোমর ব্যথা কমিয়ে দিন, কিন্তু একজনও বলে না, গুরুদেব আমায় কৃষ্ণ দিন, আমায় রাধা দিন, আমায় গৌর দিন, নিতাই দিন।
এই শিষ্যের বড় অভাব গো, এই শিষ্যের বড় অভাব, শুধু চাওয়া চাওয়া চাওয়া। হ্যাঁ, এর জন্যে একটা কীর্তনের ভিতরে লেখা আছে, গুরু মিলে শোনো শোনো ওগো অর্জুন, একখান কথা কই, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই। গুরু লাখে লাখে পাওয়া যেতে পারে, কিন্তু প্রকৃত শিষ্য না হলেও আবার গুরুর কোনো উদ্ধারতা থাকে না। আজ বড় ভয়ঙ্কর পরিস্থিতি মা। আজ গুরুর মনে যদি লোভ থাকে, তাহলে সে গুরু কোনোদিন উদ্ধার করতে পারে না। বিশেষ করে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে আমরা দেখতে পাই কি অবস্থা। আমার শিষ্যও যা খায়, গুরুও যদি একই জিনিস খায়, তাহলে গুরু আর শিষ্যের মধ্যে পার্থক্য আছে? জোরে বলুন, আছে? শিষ্য যদি 16 মালা জপ করে, গুরুও যদি 16 মালা জপ করে, কোনো পার্থক্য আছে? গুরুর একটু হলেও বেশি জপ করা উচিত, গুরুর আহার বিহারে সচেতন হওয়া উচিত। হ্যাঁ, আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে গেলে দেখতে পাই গুরুদেব মাছ খাচ্ছে, সব খাচ্ছে। হ্যাঁ, মাছ মাংস যেখানে যদ্দূর গুরুদেবও খাচ্ছে। হ্যাঁ, অনেক রয়েছে। এই মাদারীপুরের নিচের দিকে গেলেই একদল আছে, তারা মাছের দোহাই দেয় গুরুদেবরা, আর মাছ দিয়ে গুরু সেবা বলে। এগুলো অপরাধ, মহা 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 অপরাধ। হ্যাঁ, গুরুর যদি, আমার গুরু বানাম করতে কি লাগে? গয় রস্যু রয় রস্যু। গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। গুরুর গুরুত্ব কোন জায়গায়? জোরে বলুন, কোথায়? গুরু থেকে একটা রস্যুকার বাদ দিলে কি হয়? বল, এই সাবধান, একেবারে নরকে যাবেন আমারে নিয়ে। হ্যাঁ, বলবেন না। হ্যাঁ, গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। ওই রস্যুকার একটা বাদ দিলে ওইটা হয়ে যায়, ওটা মুখে বলা যাবে না, ওটা হয়ে যায়। ওই প্রাণীটার কাছে আমের খোসা, তালের খোসা, লাউয়ের খোসা যা দেন সব খায় না, কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, যা দেয় তাই খেয়ে নেয়। বলে ওই রস্যুকারটা বাদ দিলে গুরুও না ওই হয়ে যায়। কিন্তু ওই গুরুর গুরুত্ব রস্যুকারে। কিন্তু আমাদের সমাজে যেই গুরুরা এই তামসিক আহার করছে, পান খাচ্ছে, জর্দা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এরা না ওদের থেকে ওই প্রাণীগুলো ভালো। ওই প্রাণী, যে প্রাণীটা রস্যুকার বাদ দিলে হয়, ওই প্রাণীটা এই গুরুদের থেকে ভালো। কারণ ওই প্রাণীটা পান জর্দা বিড়ি সিগারেট তামসিক আহার করে না, ওই প্রাণীটা 12 মাস সাত্ত্বিক আহার করে। ওর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগে। হরি বল, হরি বল। তাই আজ বড় ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। আর আপনারাও একটু চেতনা জাগান, না যদি জাগেন আর সম্ভব নয়। কতজন দীক্ষা নিয়ে বসে আছেন, কিন্তু এখনো বীজ মন্ত্র শুদ্ধ নয়, ঠিক নয়। এখানেই অনেকজন আছে, এখানেই যাদের বীজ মন্ত্রের কোনো তাল আগা গোড়া মাথা মুন্ডু কিচ্ছু নেই। গুরুর উপরে বিশ্বাস করে বসে আছেন, গুরু আমায় উদ্ধার করবে, গুরু আমায় উদ্ধার করবে। ধ্বংস তো এখানেই হচ্ছে। কেন জানেন? মাস্টারের উপরে যদি বিশ্বাস, হ্যাঁ, পড়ার উপরে বিশ্বাস না করে মাস্টারের উপরে বিশ্বাস করলে পরীক্ষায় পাশ করা যায়? জোরে বলেন। আমি পড়লাম না, আমি সারা বছরে পড়লাম না, আমার বিশ্বাস হলো মাস্টারের উপরে, মাস্টার আমায় পাশ করিয়ে দেবে। দেবে না? দেবে না? হ্যাঁ, মাস্টার পাশ করাতে পারবে? কে বলছে? আমার বাবা যদি মাস্টার হয়, আমার বাবা স্কুলের হেডমাস্টার, তাহলে আমি ওই স্কুলের ছাত্র, তাহলে আমার বাবা আমায় পাশ করাতে পারবে না? কি হয়েছে? বলে কোন তড়িৎ করবে? 9, 10-এ গিয়ে তোমার বাবার খাতা দেখতে পারবে না। খাতা তখন কোথায় যাবে? বোর্ডে। তখন তোমায় কে পাশ করাবে? আমাদের ধর্মটা নষ্ট হয়ে গেল। আমাদের পড়ার উপরে বিশ্বাস নেই, মাস্টারের উপরে বিশ্বাস। অর্থ বোঝেন? অর্থ হলো গ্রন্থের উপরে বিশ্বাস নেই, গুরুর উপরে বিশ্বাস। গ্রন্থ কি লিখেছেন সেটা আমরা বিশ্বাস করতে পারলাম না, গ্রন্থ পড়লাম না, শুধু গুরুর উপরে বিশ্বাস। গুরু রক্ষা করবেন, গুরু উদ্ধার করবেন। হ্যাঁ, গুরু তো উদ্ধার করবেন যদি তুমি গুরুর কথা পালন করো। আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, মন্ত্র দিলে শিষ্য হয়, সন্তান কভু নয়। সন্তান হতে গেলে গুরুর বাক্য পালন করতে হয়।
আমাদের বড় দুরবস্থা, ওই গুরুর উপরে বিশ্বাস করে রেখে আছি। হ্যাঁ, ওই যে হরির লুটের গান হয় না, গুরু আমায় পার করো, এই করো সেই করো। বলে করবে কি করে? গুরু আমার দিন গেল, সন্ধ্যা গেল, তো গেল তো সবই, তুমি কিছু করলা না কেন? গুরু তো দিয়ে গেল, তুমি তো কিছুই পালন করলে না। তাই আমাদের বড় দুরবস্থা। তাই গ্রন্থের দিকে ধ্যান দিন। গ্রন্থ কি বললো? একটু গ্রন্থ পড়ুন। গ্রন্থ না পড়লে এই ধর্মে কিছু জানতে পারবেন না, শিখতে পারবেন না। আর কতকাল অন্যের কথায় বিশ্বাস করে থাকবেন? হ্যাঁ, বিশ্বাস থাকা ভালো, কিন্তু এত বিশ্বাস, ওই যে সেই গল্পটার কথা মনে আছে, আমি মাঝে মাঝে পাঠে বলি। এক গুরু গেলেন শিষ্যের বাড়িতে। সেই দিন শিষ্য বড় একটা ইলিশ মাছ এনেছে, আর ইলিশ মাছটা দেখে গুরুর লেগেছে লোভ। হ্যাঁ, শিষ্য বলছে, গুরুদেব আজ তো ইলিশ মাছ এনেছি, আজ আপনি আরেক শিষ্যের বাড়ি সেবা করেন। গুরুদেব বলে, সর্বনাশ, আরেক শিষ্যের বাড়ি সেবা করলে আজ তো আর ইলিশ মাছটা খেতে পারবো না। গুরুদেব মনে মনে বলছে, যেমন করে হোক ইলিশ মাছটা আজ আমায় খেতেই হবে, কোলের দিকের এক টুকরো খেতেই হবে। হ্যাঁ, এবার গুরুদেব বললেন, গুরুদেব আজ ওই ঘরে সেবা করেন, আজ তো আমার ঘরে মাছ এনেছি। গুরুদেব শিষ্যকে দিলেন এক ধমক, এই ছ্যামরা তুই থাম, তুই নিরামিষ আমিষের কি বুঝিস? শিষ্য তো সহজ সরল, অটো অটো গ্রন্থপত্র জানে না। তুই নিরামিষ আমিষের কি বুঝিস? মাছের মধ্যেও নিরামিষ আছে, তুই জানিস? হ্যাঁ, মাছের মধ্যেও নিরামিষ আছে, তুই নিরামিষের এখনো কি শিখছ? শিষ্য তো অবাক। শিষ্য বলে, গুরুদেব মাছ আবার নিরামিষ হয়? গুরুদেব বলে, হয় না, বেদের মধ্যে লেখা আছে, তুই জানিস, তুই শুনবি। গুরুদেব, শিষ্যটা আর বেদ টেদ পড়েনি। শিষ্য বলছে, গুরুদেব তাহলে একটু শোনান, বেদে কি লেখা আছে? গুরুদেব বলে, শোন, তোকে আমি শ্লোক বলে শোনাচ্ছি। রোহিতস্য কাতলস্য মৎস্যরাজা ইলিতস্য গলদস্য পাবদস্য এবচ বোয়ালস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। বোঝেন? রোহিতস্য মানে রুই মাছ, রোহিতস্য কাতলস্য মানে কাতল মাছ, মৎস্য রাজা ইলিতস্য মাছের রাজা, পাবদস্য বোয়ালেস্য পাবদা মাছ আর বোয়াল মাছ। এবচ মানে হলো এবং, একটু সংস্কৃত লাগিয়েছে। হ্যাঁ, গলদাস্য মানে গলদা চিংড়ি। মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। শিষ্য তো শুনে অবাক, ওরে বাবা রে, তার মানে এই 6টা মাস নিরামিষ। গুরুদেব বললেন, শোন, তুই তো ইলিশ মাছ জানছিস, এটা খাওয়া যায়, এটা নিরামিষ মাছ। তো এইরকম যদি গুরু শিষ্যকে বোঝায়, তাহলে শিষ্যের আর গতি আছে? শিষ্য তো বুঝে নিয়েছে, হ্যাঁ, এই 6 মাছ ইলিশ, এই 6টা নিরামিষ মাছ। তাই এই রকম যদি হয়, গুরুর অবস্থা আর বুঝায়। হ্যাঁ, এর জন্যে আমি একটা কথা বলি, এই বেদ কয়খানা মা? বেদ 4খানা। কি কি? ঋক, সাম, যজুর, অথর্ব। আর আমি বলি, কলিযুগে আরো একটা বেদ বেড়েছে, ওর নাম হলো ইচ্ছা বেদ। কি নাম? ওই যে ওই গুরু বললো বেদে আছে, যার যা ইচ্ছা নেয় বেদে আছে। এই হলো আমাদের অবস্থা। শুদ্ধ সদাচার শিক্ষার বড় অভাব। এখন সবাই রয়েছে নিজেদের শিষ্য বাড়ানোর তালে, কিন্তু ভক্ত বাড়ানোর তালে খুব কম সংখ্যকই রয়েছে। অন্তত দীক্ষা শিক্ষা দেওয়ার সময় গুরুদেবের বলা উচিত, দীক্ষা শিক্ষা নাও, একটা একাদশীও বন্ধ করতে পারবে। প্রতিদিন জপ করতে হবে, মালা জপ করা বন্ধ করা যাবে না। অন্তত এই কয়টা শর্ত দিয়ে দিই, দেখবেন শিষ্য সদাচারী না হয়ে যাবে কোথায়। প্রতিদিন মালা জপ করতে হবে, একটা একাদশীও বন্ধ করা যাবে না। যেখানে কালী পুজোয়, যেই কালী পুজোয় বলি হয়, সেখানে 1 গ্লাস জলও খাবে না। যেই শ্রাদ্ধে, যেই অন্নপ্রাশনে, যেই স্বাদে জীব হত্যা হয়, মাছ দিয়ে খাওয়ানো হয়, ওখানে খাবে না। এই কটা শর্ত দিয়ে দিক গুরুদেব, সমাজের আমূল পরিবর্তন হয়ে যাবে। দেবে না
কেন? কারণ এগুলো দিলে শিষ্যরা আর ওই গুরুর কাছে আসবে না, ওই গুরুর কাছে গেলে তো এইগুলো পালন করা লাগবে। না না বাবা, এর চাইতে ওই গুরুই ভালো, এর দ্বারে কোনো নিয়ম কানুন নাই। একাদশী করলে করো, না করলে না করো, মালা জপ করলে করো, না করলে না করো। কি করে সামনের দিকে আগাবে? এর জন্যে বললেন সেই গুরু গুরু না, যেই গুরু ধর্মপথে নেয় না। তাই আমাদের ধর্মে এমনি শুদ্ধ সদ্গুরুর বড় অভাব। আমাদের কলিযুগে কি নেই জানেন? কলিযুগে কিসের অভাব? কলিযুগে সচী মায়ের মতো মায়ের অভাব। কলিযুগে সচী মায়ের মতো মায়ের অভাব, সীতার মতো স্ত্রীর অভাব, লক্ষণের মতো ভাইয়ের অভাব। আজ এইগুলো নেই বলে আজ আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি। আর এ থেকে মুক্তির উপায়, প্রথম উপায় হলো মা। মাকে ঠিক হয়ে ছোটবেলা থেকে সন্তানকে কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করুন। আপনারা সবাই সবার সন্তানকে গীতা শিক্ষায় শিক্ষিত করুন। জানেন, মোবাইল খুললে পরে কোনো ভিডিও পান আর না পান, ছেলে মেয়ে নাচছে, সেই ভিডিও করে বাবা মায় দিচ্ছে। হ্যাঁ, ছেলে বন্দুক নিয়ে এমনি করে একটা চশমা দিয়ে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়েছে, ওই ভিডিও করে বাবা মা দিচ্ছে। কিন্তু একটা এই ভিডিও করে না যে আমার ছেলে গীতা পাঠ করছে, আমার ছেলে ভগবানের সেবা দিচ্ছে। এইগুলো শিখাও আর এইগুলো করে পাঠাও, ওইগুলো নয়। মানুষ করার চেষ্টা করো। এ জগতে গরুর বাচ্চা জন্মালে গরু হয়, ছাগলের বাচ্চা জন্মালে ছাগল হয়, ভেড়ার বাচ্চা জন্মালে ভেড়া হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মালে মানুষ হয় না। একমাত্র মানুষের বাচ্চা জন্মালে মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, আর মানুষের বাচ্চাকে মানুষ করার দায়িত্ব হলো মা আর বাবা। তাই প্রত্যেক মাতা পিতা নিজের সন্তানকে মানুষের মতো গড়ে তুলুন, যেন মানুষ হয়ে গৌর গোবিন্দের সেবায় লাগতে পারে। ধ্যান দিন মা। এর জন্যে আমাদের সাধু সঙ্গের বড় প্রয়োজন। আজ এই মাতা পিতাকে শুদ্ধ সদাচারী হতে হলে সাধু সঙ্গে যেতে হবে। সাধু সঙ্গে না গেলে এই সদাচারিতা, এই শুদ্ধতা শেখা যায় না। তাই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ মানব জীবনের আমূল পরিবর্তন করে দেয়। আর এই পরিবর্তনই পারে আমাদের জীবনধারাকে পরিবর্তন করতে। আর কিছু পারুন আর না পারুন, একটু বদন ভরে গোবিন্দের মহামন্ত্র, এই কলিযুগ উদ্ধারণ পাবন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। এই নাম ছাড়া কলিযুগে উদ্ধারের আর কোনো দ্বিতীয় পন্থা নেই। তাই বদন ভরে গৃহের ভিতরে সন্তানাদি নিয়ে হরি নামের মধ্যে মেতে উঠুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এক পাশে দাঁড়িয়ে মহাজন করলেন, এ নাম করলে কি হয়? এ নামের মধ্যে কি আছে? নাম করলে কি হয়? হ্যাঁ, আমার কৃষ্ণ কোথায় জানেন? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? আমি আবার বলবো, আপনারা সবাই বলবেন, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ দূরে নেই, এই কৃষ্ণ কথার মধ্যেই কৃষ্ণ। একবার কৃষ্ণ কোথায় বলে, কৃষ্ণ বলো, ওই কৃষ্ণ নামের মধ্যেই কৃষ্ণ আছে। বলে নাম করলে কি হবে গো? বলে এই জগতে গোবিন্দকে যদি পেতে চাও, গোবিন্দ সেই গোলকে বিরাজ করছেন, ওই গোলক থেকে গোবিন্দকে যদি নামাতে চাও, তাহলে তার উপায় হলো নাম। নামে নামি নামে, নামে নামি নামে। যদি নাম করতে পারো তাহলে ভগবান নামবেন। গোবিন্দকে নামানোর আর দ্বিতীয় কোনো পথ নেই। গোবিন্দকে নামাতে চাইলে একটাই পথ, সে হলো নাম। তাই বদন ভরে, বদন বন্ধ করে নয়, সবাই মিলে উচ্চ স্বরে